নিজের রক্ত পানি করা টাকা দিয়ে যাকে পুলিশ বানিয়েছে সেই বাচ্চা আমাকে মেরেছে। বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাহীন আলম একসময় দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বিশেষ করে ৮০ দশকে ও ৯০ দশকের শুরুতেই তিনি ছিলেন অ্যাকশন ও সামাজিক ঘরানার সিনেমার পরিচিত মুখ। তার অভিনয় অসংখ্য সিনেমা সে সময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। শক্তিশালী পর্দায় উপস্থিতি, নায়কচিত ব্যক্তিত্ব এবং অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করেন। শাহীন আলম এমন এক সময় বাংলা সিনেমায় কাজ শুরু করেন যখন ঢাকায় চলচ্চিত্রে নতুন ধারার অ্যাকশন বাণিজ্যিক সিনেমার উত্থান হচ্ছিল। সে সময়ের অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান। ৯০ দশকের শুরুতে তিনি বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন, যা তাকে সে সময়ের ব্যস্ত নায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে ৯০ দশকের শেষের দিকে ঢাকায় চলচ্চিত্রে এক ধরনের পরিবর্তন দেখা যায়। অনেক সিনেমায় কাটফিস, অশ্লীলতার প্রবণতা বেড়ে যায়, যা পুরো ইন্ডাস্ট্রির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে। ওই সময়ে বেশ কিছু চলচ্চিত্রে শাহীন আলমকে দেখা যায় যা তার ক্যারিয়ারের ইমেজ নেতিবাচক প্রভাব ফেলে। এক সময়ের জনপ্রিয় এই নায়ক সামাজিক অবস্থান, গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে। এরই মধ্যে তার ব্যক্তিগত জীবনে নেমে আসে গভীর শোক। প্রিয় মেয়ের মৃত্যুর ঘটনা তাকে ভেঙে দেয় ভিতর থেকে। এই শোক কাটিয়ে উঠতে না পেরে তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। আলো ঝলমলে চলচ্চিত্র জগতে দূরে সরে একসময় জনপ্রিয় এই নায়ক সাধারণ জীবনে ফিরে যান। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি একটি কাপড়ের দোকান নিয়ে ব্যবসা শুরু করেন। একসময় যিনি বড় পর্দার নায়ক হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন, সে শাহীন আলম আজ জীবনের বাস্তবতার সঙ্গে লড়াই করে চলছেন নীরবে। শাহীন আলম একেবারে ধার্মিক হয়ে যায় বাংলা চলচ্চিত্র থেকে সরে গিয়ে, এবং বাংলা সিনেমার ইতিহাসে শাহীন আলমের নাম আজও স্মরণ করা হয়। একজন জনপ্রিয় অ্যাকশনের নায়ক হিসেবে তার অভিনয়ের অনেক সিনেমা এখনো পুরনো দর্শকদের মনে নস্টালজিয়া জাগিয়ে তোলে। সময়ের পরিবর্তনে, ইন্ডাস্ট্রির সংকট, ব্যক্তিগত জীবনের দুঃখ, সব মিলিয়ে তার জীবনের গল্প যেন বাংলা চলচ্চিত্রের এক বাস্তব অধ্যায়।